আমরা সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমরা রজব মাস পার করে শাবান মাসে প্রবেশ করেছি, বলি আলহামদুলিল্লাহ। প্রতি বছর আমরা আল্লাহর কাছে এটাই কামনা করি যে আমার হায়াতে যেন আরো একটা রমাদান আমি পাই। যত বেশি পাওয়া যায় ততই ভালো। রমাদানটা হচ্ছে রিফ্রেশমেন্ট, মানুষের জীবনের যত জঞ্জাল, চিন্তার জঞ্জাল, অন্তরের জঞ্জাল, আমলের জঞ্জাল, ইমানের মধ্যে যত পেঁচগোছ, এইগুলি সহিশুদ্ধভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবার ধুয়ে পরিষ্কার হওয়ার জন্য একটা সুযোগ। কাজেই সেই সুযোগটা আমরা জীবনে বারবার চাই। সেই শাবান এবং রমাদান আমাদের সামনে, শাবানে ঢুকে গেছি, রমজান চলে আসতেছে। তো এই রজব, শাবান, রমাদান টানা এই 3টা মাস, এই 3টা মাসে মুমিন প্রমাণ করতে পাগল হয়ে যায় যে হে আল্লাহ, আমি তোমার আসলে বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চান বন্দেগী, দাসত্ব। আমি যে আল্লাহর দাস, এটা আল্লাহকে প্রমাণ করা আমার কর্মকাণ্ড দিয়া। সেই কর্মকাণ্ডের নামে ইবাদত, মানে দাসত্ব। আল্লাহর কাছে বলা, আল্লাহকে বোঝানো, আল্লাহর কাছে প্রমাণ করতে চাওয়া যে হে আল্লাহ, আপনি আমার রব এবং প্রভু এবং মালিক। এটা কনফার্ম, আমি অন্তর থেকে এটা বিশ্বাস করি। এই দেখেন, আমি কাজেও দেখাচ্ছি, আমি আপনার কাজ করতেছি, আমি আপনার গোলামি, দাসত্ব, ইবাদত, একই অর্থ। এই ইবাদত করতেছি। এই যে ইবাদত, যত ইবাদত আমরা যত ভাবে করি, ফরজ আকারে, ওয়াজিব আকারে, সুন্নত আকারে, নফল আকারে, এগুলি মুস্তাহাব ইচ্ছাকৃত করে করি, এই সমস্ত ইবাদত, এটা নামাজের শুরুতে হোক, এটা রোজার শুরুতে হোক, হজ হোক, যাকাত হোক, দান খয়রাত হোক, তাসবিহ তাহলিল হোক, যাই হোক, সমস্ত ইবাদতের মূল প্রতিপাদ্য, সমস্ত ইবাদতের মূল বক্তব্য, মূল অভিব্যক্তি, এটা হচ্ছে দোয়া। আল্লাহর কাছে দোয়া করা হয়। সমস্ত ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে কি করা হয়? দোয়া করা হয়। নামাজ একটা দোয়া, রোজা একটা দোয়া, হজ একটা দোয়া, দান খয়রাত এটা একটা আল্লাহর কাছে দোয়া। আল্লাহর কাছে চাওয়া হয়। কি চাওয়া হয়? যত কিছু আমাদের প্রয়োজন, আমাদের ইমানের ইস্তেকামত, আমাদের আমলের সৌন্দর্য, আমাদের চরিত্রের সৌন্দর্য, আমাদের জাহান্নাম থেকে বাঁচা, আমাদের জান্নাত লাভ করা, আল্লাহর কাছে প্রিয় হওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা, রাসূলের শাফাত পাওয়ার চেষ্টা করা, এই সবগুলি আল্লাহর কাছে চাইতে হয়। এই চাওয়াটার জন্যই আমরা সব ইবাদত করি, যে আল্লাহ যখন দেখবেন যে আমি তার আসলেই বান্দা, তখন আল্লাহ পাক আমার সমস্ত দুনিয়া আখিরাতের প্রয়োজন পূরণ করে দেবেন। কাজে এই সবটা ব্যাপারেই আল্লাহর কাছে একটা চাওয়া, একটা দোয়া। বলেছেন দোয়া সম্পর্কে বলা হয়েছে আর দোয়া উম্মুল ইবাদাহ। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ অথবা সমস্ত ইবাদতের সার নির্যাস। অন্যভাবে বলা হয়েছে আর দোয়া ওয়াল ইবাদাহ, শুধু সমস্ত ইবাদতের সার নির্যাস বলা মানে শেষ পর্যন্ত শেষ না। দোয়াটাই হচ্ছে ইবাদত। বলেছেন দোয়া মানে কি? দোয়া মানে ইবাদত, ইবাদত মানে দোয়া। এই হচ্ছে দোয়া এবং ইবাদতের মধ্যে সংশ্লিষ্টতা এবং সাদৃশ্যতা। এই যে দোয়া, এই দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। এই যে আমাদের শাবান যাচ্ছে, লাইলাতুল বারাত আসবে, রমাদানে প্রবেশ করবো, লাইলাতুল কদর পাবো, ঈদের দিন সকালে আমরা আল্লাহর কাছে একেবারে সুন্দরভাবে পেশ পাবো। এই সবগুলির উদ্দেশ্য এবং অর্থ হচ্ছে দোয়া। তো এই দোয়া হচ্ছে মুমিনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ অস্ত্র। যত সংকট, যত অভাব, যত সমস্যা, যত বিপদ, যত মুসিবত, যত পেরেশানি যা হইতে পারে মানুষের, এবং যত চাওয়া, যা বললাম শব্দগুলি, এই সবগুলির জন্য মানুষ চেষ্টা করবে। চেষ্টা করা সুন্নত। অসুস্থ হয়েছেন, চিকিৎসা নেওয়া সুন্নত, শুধু দোয়া করলে হবে না। পেরেশানিতে পড়ছেন, কোর্ট মামলা করা আপনার সুন্নত। আপনার থানার পুলিশের কাছে যাওয়া এটা সুন্নত, যেটার যে ব্যবস্থা। কিন্তু সমস্ত চেষ্টা যেখানে ব্যর্থ হয়, সেখান থেকে দোয়ার পাওয়া শুরু হয়ে যায়। অসংখ্য এরকম দুনিয়াতে নজির আছে। বিশাল সৈন্যবাহিনী, আমাদের অল্প মানুষজন, চিন্তায়, বুদ্ধিতে, কৌশলে, হিসাবে কোনো মতে আমাদের বিজয় অর্জন করার কারণ নেই, কথা না। অস্ত্র নাই, ঘোড়া নাই, কিছু নাই। অথচ দেখা গেছে যে 3 লক্ষ খ্রিস্টানের বিরুদ্ধে 3000 মুসলমানের বিজয় হয়ে গেছে। এটা আপনি কি ব্যাখ্যা দিবেন? 3000 তকবীর, 3000 তকবীর ছিল এই জন্য শুধু। আর কি বলবেন? এটা দোয়া। নবীজির দোয়া ছাড়া এর কোনো সমাধান আপনি দিতে পারবেন না। ঠিক আছে? এই যে দেখা যায়
অনেক মানুষ অনেক জায়গায় এমন জায়গায় আটকা পড়ে, এমন জায়গায় বিপদে পড়ে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ির চেহারা থেকে বোঝা যায় যে ভিতরে সব ভর্তা হয়ে গেছে, অথচ 5টা লোক জিন্দা, আচরণ লাগা নাই। এরকম ঘটনা ঘটে না? এই মানুষগুলি বাঁচলো কিভাবে? এটা আমাকে বোঝা। এই মানুষগুলি বাঁচলো কিভাবে এবং নিরাপদ থাকলো কিভাবে? এটা দোয়ার ফসল। হয়তো তারা তাৎক্ষণিক দোয়া করছে, বিপদে পড়েই আল্লাহ আল্লাহ করে না, অথবা ওখানে দোয়া আজকে কাজে লাগছে, অথবা মায়ের দোয়া, বাবার দোয়া, উস্তাদের দোয়া। আবার সব মুসলিম উম্মাহ সবার জন্য দোয়া করে। আমরা খালি দোয়া করি না, নামাজের পরে সবার জন্য সবাই দোয়া করি। দোয়া কি বিফলে যায়? এই জমার দোয়া হয়তো আপনার জীবনে কাজে লাগছে যায়, হইতে পারে কিনা? এই দোয়া যেখানে সব অস্ত্র শেষ, সেখান থেকে দোয়ার অস্ত্র শুরু। যেখানে দেখবেন দুরারোগ্য ব্যাধি রোগীকে বিদায় করে দেওয়া হয়েছে, জবাব দিয়ে দিচ্ছে, জবাব দিয়ে দিচ্ছে হচ্ছে কি মানে আর কোনো চিকিৎসা নাই, বাড়ির যান, যত্ন করেন, কাছাকাছি থাকেন, যতদিন তাকে খুশি রাখতে পারেন। এই তো কথা। দেখা যায় 2.5 মাস সময় দেয়, যেই 2-2.5 মাস পরে এই লোক আরো 25 বছর বাঁচে। এটা কেমনে হয়? এটা দোয়ার কারণে হয়। চিকিৎসা বিজ্ঞানে, মেডিকেল সায়েন্সে দেখতে পাওয়া যায় যে তার যেসব টিস্যুগুলো অচল হয়ে গেছে, যেসব প্রবলেম তার রক্তের মধ্যে মিশে গেছে, যেসব প্রবলেম তার জিনের মধ্যে মিশে গেছে, এটা থেকে তাকে মুক্ত করার কোনো ওষুধ, কোনো যন্ত্র, কোনো অনুবীক্ষণ যন্ত্র খুঁজে এটা বের করবে, আলাদা করবে, তাকে মুক্ত করবে, এরকম কোনো পজিশন, এরকম কোনো সম্ভাবনাই নাই। না মুমকিন একটা ব্যাপার, অসম্ভব ব্যাপার। কিন্তু মানুষটার হায়াত এই সকলের দোয়ার কারণে, তার নিজের দোয়ার কারণে আল্লাহ বাড়াই দেন। তখন আর ডাক্তার সাহেবের কথা বলে। তো মুমিন মুসলমান ডাক্তার যারা, তারা বলে যে আমাদের দিক থেকে আর কিছু করার নেই, এখন দোয়া করেন, আল্লাহ কিছু মালিক, এই কথা বলে দেয়। আর যারা কাফের মুশরিক, তারা এই কথা বলে না, তারা মোটামুটি কনফার্মেশন দেয় লোকটা বাঁচবে না, পরে লোকটা বাঁচবে। তখন তারা বলে এটা প্রকৃতির খেলা। কি বলে? প্রকৃতির খেয়াল। তবু আল্লাহ কথা বলে প্রকৃতির খেয়াল, প্রকৃতির নেচারের উপর দিয়ে শব্দ চালায়, বুঝছেন না? এই হচ্ছে দোয়া। বকুল ইবাদত, দোয়াই ইবাদত, দোয়াই মুমিনের সর্বশেষ অস্ত্র। অনেক প্রমাণ এরকম ঘুরি ঘুরি আছে। দোয়াটা এমন জিনিস, আল্লাহ পাক বান্দার জন্য যে তাকদীর লিখে ফেলেছেন, তাকদীর তো তাকদীর লেখা তো হয়ে গেছে না, এই তাকদীরটা একমাত্র কম বেশি হওয়ার, পরিবর্তন হওয়ার উপায় হচ্ছে দোয়া। বলেছে ভালো, দোয়ার শক্তিতে, দোয়ার পাওয়ারে, দোয়ার কারণে লিখিত তাকদীর আল্লাহ পাক পরিবর্তন করে, এছাড়া অন্য কিছুর মাধ্যমে হয়। আপনার তাকদীর নামাজ পড়তে পড়তে চেঞ্জ হবে না। আপনার তাকদীরে যা আছে, আপনি 1 কোটি টাকার নামাজ পড়ছেন, এই জন্য তাকদীর চেঞ্জ হবে না, সব পাবেন, সেটা ভিন্ন জিনিস। তাকদীর চেঞ্জ হবে কি দিয়া? মানত দেয়া হবে না, হজ করলে হবে না। আপনি 50 বার হজ করছেন, এর কারণে আপনার লেখা তাকদীর চেঞ্জ হবে না। আপনার সওয়াব হইতে হবে অনেক, বারবার নিষ্পাপের মতো হয়ে যাবেন, জান্নাতবাসী হয়ে যাবেন, তাকদীর চেঞ্জ হবে না। দুনিয়া থেকে ভাগ্য, আপনার বিপদ আপদ যা হওয়ার তা হবে, কিন্তু এইগুলি থেকে বেঁচে যাবেন। তাকদীরটাই আল্লাহ চেঞ্জ করে দেবেন যদি দোয়ার মতো দোয়া আপনি করতে পারেন। এই হচ্ছে দোয়ার পাওয়া। আর দোয়া মানে চাওয়া। আর আমার আপনার অবস্থা হচ্ছে এমন, মানুষ চায়, আমরা দিই, আবার চায়, একটু খটকা লাগে, আবার চাইতেছে, আবার দিই, তৃতীয় দিন চাইলে বিরক্ত হই, চতুর্থ দিন চাইলে রাগ প্রকাশ করি না, অনেক রাগ হই, পঞ্চম দিন রাগ প্রকাশ করি। চাইলে একই লোক খালি চায়, খালি চায়, খালি চায়, কেমন লাগবে? মসজিদের জন্য চাই মনে করেন, কেমন লাগবে? বিরাট বড় আল্লামা মাহফিলে দাওয়াত দিয়েছেন, উনি আসে আপনার কাছে 500 টাকা চাইছে। প্রথম দিন তো আপনি মনে করবেন আমার সৌভাগ্য, আমার কাছে হুজুরের টাকা চাইছে। তো হুজুরে আপনার কাছে 10 দিন থাক না, এই হুজুর 10 দিন আপনার কাছে থাকবে, আমার 500 টাকা দেন ভাই, আসেনি, আমার কাছে নাই, দরকার। আপনি বলুন যে হুজুর না পারবা, ঠিক না বলেন? আপনি তো পালিয়ে বেড়াবেন, আপনি তার মাহফিল কেন নষ্ট করে দেবেন? এই হুজুরে দাওয়াত দেন না, হুজুর ধরো না, খালি টাকা চান। চাইলে মানুষ বিরক্ত হয়, বেশি চাইলে বেশি বিরক্ত হয়, অনেক চাইলে অনেক বিরক্ত হয়। আল্লাহ পাক কম চাইলে বিরক্ত হন, না চাইলে রাগ হন, বেশি চাইলে খুশি হন, অনেক বেশি চাইলে অনেক বেশি খুশি হন। এই সুযোগ কই পাবে? আল্লাহ যে সুযোগটা আমাদেরকে দিচ্ছেন, যাওয়ার সুযোগ, চাইলেই খুশি, চাইলেই খুশি। আচ্ছা, আল্লাহ পর্যন্ত তো অনেক বড় ব্যাপার। আল্লাহ সৃষ্টিকর্তা, যারা জন্মদাতা পিতা মাতা, তারা কিন্তু চায় সন্তান আমার কাছে চায়। কেনা বলেন যে পিতার সামর্থ্য নাই, সেও মনে করে সন্তান আমার কাছে চায়। সন্তান কিছুই চায় না, তোমার বাপ্পার মন খারাপ হয়, চাইলে খুশি হয়, এমন না ব্যাপারটা? আল্লাহর ব্যাপারটা আরো কোটি গুণ বেশি, কত গুণ বেশি বলতে পারি না। তো এই দোয়ার হচ্ছে এই সুবিধা যে আমরা আল্লাহর কাছে চাইলেই চাইতে পারি, চাইলেই আল্লাহ খুশি হন। দোয়ার দ্বারা তো দিল পর্যন্ত পরিবর্তন হয়।
সুবহানাল্লাহ। এই দোয়া চাওয়ার জন্য কিছু শর্ত আছে কবুল হওয়ার জন্য। এখন আমাদের আক্ষেপ থাকতে পারে দোয়া তো কম করি না, কত দোয়া করতেছি একটা চাকরির জন্য, চাকরিটা হয় না। 5 বছর ধরে দোয়াই করতেছি, চাকরি হয় না। 10 বছর ধরে আমার মেয়েটার বিয়ে হওয়ার জন্য দোয়া করতেছি, মেয়েটাকে তুই পছন্দও করে না, ঘর আসে না, আসলে ভেঙে চলে যায়, আল্লাহ তো দোয়া কবুল করতেছে না। অসুস্থ, আমি সুস্থতার জন্য দোয়া করতেছি, ওই কষ্ট করতে করতে জীবন শেষ, মরিও না বাঁচিও না, আল্লাহ তো দোয়া কবুল করে না। বিদেশ যাওয়ার জন্য কত চেষ্টা, টাকার মাইল খাই, চেষ্টা তো কম করি নেই, দোয়া তো আল্লাহ কবুল করে না। আল্লাহর ঘর জিয়ারত করবো, ভালো কাজ, এটা আমার নিজের স্বার্থ না, আল্লাহর জন্য নিজের টাকা ভাঙিয়ে আমি আল্লাহর ঘর জিয়ারত করবো, কিন্তু আল্লাহ কবুল করে না। আসলে নাই এই দোয়া যে কবুল হয় না, এটার দায় আল্লাহর উপর দেওয়া যাবে না। দোয়া কবুল যদি না হয়, মুমিনের দোয়া কবুল হয় না এই পরিমাণ অনেক কম, এটা সংখ্যা অনেক কম। কিছু কিছু দোষের কারণে মুমিনের দোয়া কখনো কখনো কবুল হয় না, অধিকাংশই কবুল হয়। অন্তত 100টার মধ্যে 90টা দোয়াই কনফার্ম যে কবুল হয়েছে, বলছে ভালো। যে 5-10টা কবুল হয় না, এই 5-10টা কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত আছে যেগুলি মুমিনরা পালন করে না। মুমিনরা সেইভাবে নিজেকে তৈরি করে দোয়া করলে কবুল হইতে বাধ্য। প্রথম শর্ত হচ্ছে দোয়ার আগে একটা মানুষের রিজিক হালাল হইতে হবে, বলে সুবহানাল্লাহ। তার ইনকাম কামাই রোজগার একদম হালাল হইতে হবে, তার জানা মধ্যে কোনো হারাম থাকতে পারবে না। অজানা মধ্যে তো সেটা মানুষের দুর্বলতা, ঠিক কিনা বলেন? তার জানা মধ্যে সে পরিচ্ছন্ন পবিত্র ইনকাম করে, সে শ্রমিক হোক, চাকরিজীবী হোক, সরকারি মন্ত্রী মিনিস্টার হোক, অথবা সে ব্যবসায়ী হোক, অথবা সে টিউটর হোক, একটা বেসরকারি ফার্মে চাকরি করুক, তার বুঝতে হবে যে আমি যে পরিশ্রমটা করি, যেখান থেকে বেতন পাই, আমার পরিশ্রমও সঠিক, আমার বেতনও হালাল। এই হালাল উপার্জন হচ্ছে দোয়া কবুলের পূর্ব শর্ত, তা না হলে দোয়া কবুল হবে না। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কাবার চতুর্পাশে দৌড়তে শুরু করছে, পাগলের মতো সে দৌড়তেছে, আর খালি বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। তখন সাহাবায়ে কেরামই অবাক হয়ে গেছে যে সুবহানাল্লাহ, এই লোকের মতো আমার ভালো মানুষ তো নাই, আর এই লোক যে দোয়া করতেছে আল্লাহ তো তাকে অবশ্যই কবুল করবে, আমরা তো তার মধ্যে হতে পারলাম না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লোকের একটা দোয়া কবুল হবে না, কারণ সে হারাম খায়। সে এখানে পাগল, লাভ শুরু করছে, জিকিরের মধ্যে লাভ শুরু করছে, স্টেজে উঠে, লাফতে উঠে, বাসের মধ্যে উঠে, কিন্তু হয়তো হারাম খায়। হারাম খেলে দোয়া হবে, কবুল হবে, ঠিক কিনা বলেন? কাজেই কোনো মানুষের অস্থিরতা দেখলেই মনে করার কারণ নাই যে উনি ওলি আল্লাহ বা উনি খারাপ মানুষ। উনি কি আল্লাহ জানে, এটা আল্লাহ জানে, যার যার স্বার্থ মতো বান্দার চেষ্টা করতেছে, এটা স্বাভাবিক। 2 নম্বর হলো হালাল রুজি খাওয়ার পর আপনি যে দোয়া করবেন, এটা একমাত্র আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াটা যদি ভাগ করেন, আল্লাহর কাছেও দোয়া করেন, অন্যের কাছেও চান, মাজারে গিয়েও চান, পিসাবের কাছেও গিয়ে আবার দোয়া, তাইলে হবে না, তাইলে আল্লাহ পাক আপনাকে দিবেন, এর দায়িত্ব আল্লাহ পাক নেবেন। অর্থাৎ শিরক থেকে মুক্ত থাকতে হবে, বিদআত থেকে মুক্ত থাকতে হবে, শুধুমাত্রই আল্লাহর কাছে চাইতে হবে, আর চেষ্টাটা নিজের মতো করতে হবে। শুধুমাত্রই চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যখন দেখেন যে সে আমার কাছেও চায় আর আমার মতো আরো এখানে সেখানেও যায়, তাহলে আল্লাহ পাক তাকে দোয়া কবুল করেন না। তৃতীয়ত, দোয়া কবুলের বিশ্বাস এবং ইকিন অন্তরে রাখা। দোয়া করা মন খালি নড়বড় করে দোয়া করতেছি, কাম হয় না, না হয়, আল্লাহ দেন না দেন, এরকম হলে না দেন না, এরকম হলে কিনা আল্লাহ পাক দেন। এটা খুব স্বাভাবিক, মানুষের মনে মনে খারাপ লাগে। আপনি বলছেন একজনকে যে হ্যাঁ ভাই আমি আপনাকে দিব, এটা এরকম খালি সন্দেহ করে দেন না দেন, মানুষের কাছে কয় যে উনি তো বললো দেন না দেন, তখন আপনার দিতে মন যাবে না? তো আপনার দিতে মন যাবে, আমি যে বললাম আমার কথাটা তার বিশ্বাস হলো না, সে আমার সামনে ঠিকই চায়, আমার মনে মনে চিন্তা করে আমি দিই না দিই, মানুষের কাছে বলে দেয় না দেয়, এই লোককে দেওয়া উচিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে সে হালাল উপার্জনকারী কিনা, শুধুমাত্র আমার কাছে দোয়া করতেছে কিনা। তৃতীয়ত, যে সে আমার কাছ থেকে পাওয়ার ব্যাপারে, আমি যে দিতে পারি এবং তাকে দিব, এই ব্যাপারে তার ইকিন আছে কিনা। কাজে দোয়া যখন আমরা করবো, একদম যেটা চাইবো আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং মনে মধ্যে বিশ্বাস যে আল্লাহ তো অবশ্যই দিবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আবার দিবেন না কেন? আল্লাহ তো দেনেওয়ালা, আল্লাহ তো দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ তো দিতে চান, আল্লাহ তো বলছেন আমি যাতে দোয়া করি, আমি না দোয়া না করলে আল্লাহ বিরক্ত হন, তাহলে আল্লাহ দিবেন না কেন? আল্লাহ দিবেন, এই দোয়া করছি আল্লাহ অবশ্যই দিবেন, এই আমি চাইতেছি আল্লাহ অবশ্যই পাবো। এই ইকিনটা অন্তরে যার যত বেশি নিখুঁত, একদম সই সই, আল্লাহ পাক তার দোয়াটা তত সহজে কবুল করে। চতুর্থত,
দোয়া কবুলের জন্য দুরূদ পড়া, দুরূদ, দোয়ার সঙ্গে দুরূদ পেশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ছোট্ট করে হলো আল্লাহুম্মা সাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটুকু হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যার যেটুকু জানা আছে কয়েক রকমের দুরূদ বা এক রকমের দুরূদ, লম্বা দুরূদ, ছোট্ট দুরূদ, 2 বার 3 বার 4 বার 5 বার পড়ার পরে দোয়াটা আল্লাহর কাছে করা। তা না হইলে হাদিসে আছে যে দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, আল্লাহর নিকট পর্যন্ত ফেরেশতারা পৌঁছায় না, আল্লাহকে গ্রহণ করেন না, ভুলায় রাখেন। ঠিক আছে, এটা চিঠির বাক্সে চিঠি ফেলা হয়, কিন্তু বাক্স খুলে মানে ঘরের ভিতরে ঢুকে না, চিঠি বাড়ি গেলেই থাকে। আমরা যেমন মোবাইলে মেসেজ সেন্ড করে না, মেসেজ সেন্ড করে যদি টাকা না থাকে তাহলে মেসেজটা যায়, দেখায় যে এটা ঝুলন্ত আছে। হ্যাঁ, আপনি লিখছেন, পাঠাইছেন, ঠিক আছে, কিন্তু এটা যাচ্ছে না। আপনি টাকা ভর্তি এটা সেন্ড হয়ে যায়, তখন শব্দ হয়, ঠিক না বলেন? আপনার যত দোয়া লুটকে আছে আসমানের মধ্যে ঝুলন্ত আছে, দরুদ শরীফ ঠিক মতো পড়া নিয়ত করে যে আল্লাহ আমার অতীতের সব দোয়া আপনি কবুল করেন। আর নগদ দোয়ার সময় দরুদ শরীফ পড়লেই এটা সেন্ড হয়ে যাবে, বলছে সুবহানাল্লাহ। এই দরুদ ছাড়া দোয়া আল্লাহর কাছে বেশি মূল্যবান না, গ্রহণযোগ্য না। এটা এই ফাইল পিছনে থাকে, এটা দেখলে দেখেন, না দেখলে নাই, একটা অবস্থা, এটা গুরুত্ব নাই। দরুদ সহকারে দোয়া গুরুত্বপূর্ণ এবং এটা অব্যর্থ। এবং পঞ্চম শর্ত হলো নিজের পূর্ণাঙ্গ চেষ্টাটাই করা। যে বিষয়ে দোয়া করতেছেন, চিকিৎসা না করে রোগের জন্য দোয়া করতেছেন, মামলা না করে জমি ফেরত পাওয়ার জন্য দোয়া করতেছেন, ঠিক আছে, বাসে না উঠতেই ইস্তেমায় পৌঁছার জন্য দোয়া করতেছেন, তাহলে হবে না। ভিসা না করে আপনি হজে যাওয়ার জন্য দোয়া করতেছেন, হবে না। এক লোক পীর সাহেবের কাছে আসে, বলে যে ছেলে মানুষ, বলে যে হুজুর দোয়া করেন আমার একটা ছেলে সন্তান দিতে হবে। হুজুর তো দোয়া করেন। 1 বছর পরে আবার আসে, বলে হুজুর আমার তো ছেলে সন্তান আপনার দেন নাই, আপনি একটু ভালো করে দোয়া করেন, খুব ইচ্ছা ছেলে সন্তানের। 2য় বছরও দোয়া কবল হয় না, 3য় বছরও কবল হয় না। পরে পীর সাহেবের সন্দেহ লাগলো, উনি বললেন যে বাবা তুমি কি বিয়ে করছো? সে বলে না, বিয়ে করে নাই। তুমি বিয়ে করো নাই, তুমি ছেলে সন্তান চাইতেছো, 3 বছর যাবত আমার কাছে দোয়া চাইছো, আমিও দোয়া করতেছি, এই পুরা মাহফিল নিয়ে দোয়া করতেছি, কবল হয় না, আমিও তো বুঝি না ব্যাপার কি, এই লোকদের সমস্যা কি? হ্যাঁ, তো যেটা প্রসেস, যেটা নিয়ম, যেটা করণীয়, এটা সম্পূর্ণ আকারে করে যেতে হবে, পাশাপাশি দোয়া যেতে হবে। নবীজির যদি অসুস্থতা আসতো, নবীজি চিকিৎসা নিতেন, তারপর দোয়া করতেন, জিহাদ করতেন, তারপর দোয়া করতেন আল্লাহ বিজয় দান করো। নবীজি যদি তলোয়ার বাহিনী নিয়ে না যেতেন বদরের ময়দানে, খালি দোয়া করতেন আল্লাহ এই কাফের গোষ্ঠী আমাদেরকে ঘেরাও করছে, ধ্বংস করে দাও, তবু তো হইতে পারতো, আল্লাহ যদি হইতে পারতো না। কিন্তু এটা তো নিয়ম না। নবীজি চেষ্টা করেছেন, যাদেরকে নিয়ে জানবাজ তারা আসছেন, শাহাদাত বরণের ইতিহাস আছে, হ্যাঁ, বন্দী হওয়ার ইতিহাস আছে, আহত হওয়ার ইতিহাস আছে, চেষ্টা সম্পূর্ণ হচ্ছে, আল্লাহর কাছে দোয়া চাওয়া হচ্ছে, এবং আল্লাহ সেই দোয়া কবুল করতেছেন বলে চাওয়া পাওয়া হচ্ছে। এই শর্তগুলি ছাড়া দোয়া করলে হবে না। আর দোয়া কবুলটা সহজ হওয়ার জন্য কিছু আমল আছে। এখন বললাম দোয়া শর্ত, দোয়ার আগে আপনি শর্তগুলি হচ্ছে হালাল খাবেন, দরুদ শরীফ পড়বেন, নিজে চেষ্টা করবেন, যা যা বললাম, আর যেটা বললাম। আর দোয়াটা যাতে সহজে কবুল হয়ে যায়, এটার জন্য কিছু পরীক্ষিত আমল আছে। এই আমলগুলির মধ্যে উল্লেখযোগ্য আমল হলো আল্লাহর প্রশংসা করা। দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা করা, নবীজির উপরে দরুদ পড়াটা একটা শর্ত দোয়া। আল্লাহর প্রশংসা করাটা এটা দোয়া সহজে কবুল হওয়ার একটা পদ্ধতি। করেন সুবহানাল্লাহ। এই যে সূরাতুল ফাতিহা, এর চেয়ে সুন্দর দোয়া তো হয় না। আল্লাহ পাক দোয়া শিখায় আমাদের প্রথম কোরআনের সূরাটা সেট করে দিয়েছেন যে সমস্ত সূরার আগে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়। প্রথমেই তো দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ শয়তান থেকে আমি দূরে থাকতে চাই, আমি পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করতেছি। তারপর প্রথমেই তো হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎকুলের মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? আর রহমান আর রহিম, আল্লাহর প্রশংসা, যিনি দয়াবান এবং পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের, চূড়ান্ত দিনের অধিপতি যিনি মালিক। এইগুলি বলার পর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার গোলাম, আমরা আপনার কাছে সাহায্য চাই। এটা স্বীকার করার পরে দোয়া শুরু হয়েছে। আমরা কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সিরাতুল মুস্তাকিম দেখান, ঠিক কিনা বলেন? কাজেই এই দোয়ার মধ্যে দোয়া কবুলের জন্য, সহজ হওয়ার জন্য আমলটা হচ্ছে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া, কৃতজ্ঞতা, সানা, হাম তথা প্রশংসা বাণী উচ্চারণ করা দোয়ার মধ্যে। এটা হচ্ছে একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে
নবীর উপর দূরত্ব আগেই বললাম। একটা হচ্ছে পিতা মাতার জয় যত্ন সেবা করা, যতটুকু সম্ভব সাধ্য। পিতা মাতার মনটা খুশি রাখতে পারলে দোয়া সহজে কবুল। আরেকটা হচ্ছে গুনাহ থেকে বাঁচা, সব গুনাহের কাজ করতে থাকি, আল্লাহ কাছে দোয়া চাইতে থাকি, তাহলে হবে না। আল্লাহ কাছে চাই আল্লাহ এই দেও সেই দেও সেই দেও সেই দেও, আবার আমি এই দোয়ার আগের মধ্যে যত গুনাহ আছে গুনাহের কাজে আমি লিপ্ত। গুনাহের কাজে লিপ্ত থাকা অবস্থায় দোয়া করলে তো আল্লাহ কবুল করবেন না। গুনাহ থেকে বাঁচতে হবে চূড়ান্ত রকমের, বড় রকমের। হ্যাঁ, গুনাহ থেকে নিজের অন্তরকে টান মেরে হেফাজত করতে হবে, না আমি করবো না। যে গুনাহের মধ্যে একেবারে লজ্জত মজা, যে গুনাহের মধ্যে আগ্রহ, সেই গুনাহ থেকে নিজেকে ফিরাইয়া তারপরে দোয়া করেন, এই দোয়াটা কবুল হয়ে যাবে। আরেকটা হচ্ছে অন্যের হক আদায় করা, বান্দার হক আটকায় রেখা দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। অন্যের যে হক আছে হকটা পরিপূর্ণ হোক, পারলে কিছু বেশি দেন, যাতে কোনো মতেই আপনার দ্বারা অন্যের ক্ষতি না হয়, আপনার ক্ষতি না হোক। যেখানে সন্দেহ ওজনে কিছু বিক্রি করতেছেন, এখানে আপনি 1 গ্রাম বেশি দেন, 1 গ্রাম কম যাতে ওটা না পায়, 1 গ্রাম বেশি দেন, লসটা আপনি নেন, এটা বিনিময়ে আল্লাহ পাক দিবেন আপনাকে। কাটায় কাটায় মিলতেছে না, একটু বাড়ায় দেন, 1 চিমটি লবণ চিনি বাড়ায় দেন তার মশলার মধ্যে, 1 চিমটি কম যাতে না আসে, এটা হলো নিয়ম। এরপরে বান্দার হক আদায় করা। এরপর হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফারে যাচ্ছি, দোয়ার ব্যাপারে সুন্দর সুন্দর ঐতিহাসিক কিছু ব্যাপার আছে। বনি ইসরায়েলের একটা কাহিনী আছে। বনি ইসরায়েলের 3 যুবকের গল্প আপনারা অনেকেই জানেন। 3 জন যুবক আবার স্মরণ করিয়ে দিই। 3 জন যুবক মরুভূমিতে সফর করতেছে। সফররত অবস্থায় হঠাৎ মরুঝড় এবং বৃষ্টি সহজ। এই ঝড়ের কবলে পড়ে 3টা মানুষ বাঁচার কোনো পথ নাই, তারা এখন উড়ে যাবে, কোথায় যে যাবে ঠিক নাই। এই মরুঝড় তো সাংঘাতিক ব্যাপার, আশ্রয় নেওয়ার জায়গা তো নাই, আড়াল নাই, গাছ নাই। তারা দৌড়ে এক পাহাড়ের কাছে গেল। পাহাড়ের পাদদেশে গিয়ে পাহাড়ের একটু উপরে উঠলো, যতটুকু উঠতে পারে। ওঠার মধ্যে একটা গুহা আছে সুন্দর, পাহাড়ের গুহা, এটার ভিতরে বাতাসও ঢোকে না, এই সমস্যা হয় না। তারা আশ্রয় নেওয়ার জন্য ঝড় তুফানে মৃত্যু যাতে না হয় এই জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল, ঢুকে গেল। 3 যুবক ঢুকে তো মানে মনটা শান্ত, যে যাক একটা ব্যবস্থা তো হইলো, বাঁচাতে গেলাম, ঝড় তুফান শেষ হলে তারপর বের হলো। এইটা ভাবতে ভাবতেই পাহাড়ি যে ঢল, পাহাড়ের উপর থেকে যে পানি পড়তেছে ঘোড়ায় ঝর্ণার মতো, এই পাহাড়ি ঢলের তোড়ে চাপে এক বিরাট পাথর পানির ঠেলায়, পানির ধাক্কায় স্লিপ খেয়ে উপর দিকে গড়ায় পড়তে 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 নিচে যায় নাই। এই গুহার মুখটার মধ্যে একটা চুপ করে বসে গেছে। গুহার মুখের মধ্যে মাপ মতো আইসা এক পাথর ঢুকে গেছে, যেখানে নাই আলো, নাই বাতাস, নাই নিঃশ্বাস, নাই অক্সিজেন, নাই বাইরে কোনো আওয়াজ। এই তুফানের যে আওয়াজ, এই আওয়াজ নেই, এমন একটা অবস্থা, কবরস্থ হয়ে গেছে মানুষগুলি, কবরে থাকার মতো। তখন তো তাদের পেরেশানি, যে বাঁচার জন্য ঢুকলাম, তা আরো বেশি মরলাম, এখন তো মৃত্যু কনফার্ম। তুফানে তো বাড়ি দূরে খাইতাম, কোথাও গিয়ে পড়তাম, এখন বেহুশ হইতাম, পরে চিন্তা হইতাম। এখন যেখানে ঢুকছি এখানে তো আর কেউ জানবেও না, দেখবেও না, আমরা এখানে তো শ্বাস বন্ধ হয়ে মারা যাবো, শ্বাসকষ্ট হইতেছে। এই অবস্থায় পড়ার পর তারা আর কি করবে, বিগলিত হয়ে, যুবক মানুষ বুড়ানা তো যুবক, এদের নরম হওয়ার কথা না, যুবক মানুষ সহজে নরম হয় না, কিন্তু এরা ভয়ে থরথর করে কাঁপতেছে। তখন 3 যুবক বলে, আমাদের তো কিছুই করার নাই, যতই মাথা খাটাও, যতই চিন্তা করো, যৌবনে শক্তি দেখাও, ধাক্কাও, চিল্লাও, কোনো লাভ হবে। এটা বুঝতে তাদের 1 মিনিট লাগছে যে আমাদের এখানে নিজেরা কিছু করার নেই। তাহলে কি করা, একমাত্র উপায় আল্লাহ। এই ব্যাপারটাকে নিজেরা ধার্য করছে যে এখানে একমাত্র সহায়কে আল্লাহ, এছাড়া কোনো সহায় নেই। এখন আমরা তো গুনাহগার মানুষ, আমরা আল্লাহর কাছে দোয়া করলে কি হবে? একটা পাথর কি দোয়ায় সরে যায়? পাথর তো একটা ফিজিক্যাল বিপদ, ঠিক না? এটা তো দেখা যাচ্ছে পাথরটা এখানে আসছে। এরপরও তারা ইয়াকিন করলো আল্লাহর উপরে যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ একমাত্র উদ্ধারকারী, এখানে অন্য কেউ তো নাই। আল্লাহ চাইলেই উদ্ধার হতে পারবে, এছাড়া পথ নাই। দোয়াটা আল্লাহর কাছে করতে হবে, আর ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। এই যে বললাম ইয়াকিনটা অন্তরে আনার পর তারা দোয়া করতে শুরু করলো। বললো যে তোমরা স্মরণ করো তো জীবনে কে কোন ভালো কাজ করছিলা, জীবনে কে কোন ভালো কাজ করছিলা। এটাও একটা নিয়ম, নিজেদের নেক আমলের দোহাই দেওয়া আল্লাহর কাছে। আল্লাহ আমি তো এই কাজটা করছি, আমার এই পুরস্কার দেন, এটা বলা, ঠিক আছে? দোহাই দেওয়া। তারা এই নেক কাজ খুঁজতে লাগলো যে কার কি নেক কাজ আছে। বেশি নেক কাজ নাই, যুবক মানুষ নেক কাজ তো করে না। হ্যাঁ, ইচ্ছা মতো জীবন যাপন করতেছে, খেলাধুলা দৌড় ঝাঁপ, এটা তো জীবন যুবকদের, ইবাদতের দিকে এতে খেয়াল নাই। এই 3 যুবক মনে করলো যে কবে কি করছিলাম, যেটা আল্লাহর কাছে পেশ করা যায়, ওসিলা দেওয়া যায়। তখন এক যুবক বললো, হ্যাঁ আমার একটা ভালো কাজের কথা মনে পড়ছে। কি ভালো কাজ? সেটা হচ্ছে আমি এমনিতে ইবাদত বন্দেগী খুব বেশি করি না, করতে পারি না বা করি না, কিন্তু আমি একটা কাজ করি, আমি তো বকরি চড়াই, রাখাল মানুষ,
আমি সারাদিন বকরি চড়ানোর পর সন্ধ্যায় বকরির দুধ দহন করি। দুধ দোয়া সেই দুধটুকু একটা পাত্রে নিয়ে আমি বাড়িতে ফিরি। বাড়িতে ফেরার পর আমি সবার প্রথম এই দুধটা আমার আব্বা আম্মাকে খাওয়াই। বৃদ্ধ বাবা মা, অসুস্থ দুর্বল মানুষ, তারা আল্লাহর ইবাদত করেন, তাদেরকে আগে দুধ খাওয়াই। তারা দুধ তৃপ্তি সহকারে খেয়ে যখন ওনাদের আর খাবেন না, তখন বাকি দুধটা আমি আমাদের সন্তানদেরকে খাওয়াই। তিনটা বাচ্চা আছে, তাদেরকে আমি খাওয়াই। সন্তান খাওয়ার পর স্ত্রীকে খাওয়াই, আমি নিজে খাই। বলেছে মা। তো একদিন আমি এই সন্ধ্যার সময় আসলাম, বাসায় ফেরার পর আমার একটু দেরি হয়েছে আসতে কোনো কারণে। এসে দেখি আব্বা আম্মা এশার নামাজ পড়ে ঘুমাই গেছেন, ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেছেন। যেহেতু আমি আর তাদেরকে ডাক দিই নাই, অসুস্থ মানুষ, আমি ডাক দিই, অপেক্ষা করতেছিলাম যে তারা তাদের তো ক্ষুধায় ঘুম ভাঙতে পারে, যেহেতু না খেয়ে ঘুমাইছে। ক্ষুধায় যদি ঘুম ভেঙে যায় হঠাৎ, তাহলে তাদেরকে দুধ খাওয়াবো, তারপর আমি ঘুমাবো। এদিন আমি সারা রাত সজাগ। বাচ্চারা কান্নাকাটি করতেছে। আমি আমার ওয়াইফকে, স্ত্রীকে বললাম যে বাচ্চাদেরকে এটা সেটা কিছু বুঝ দিয়া ঘুম পাড়া। আগে আব্বা আম্মা উঠে কিনা, উঠলে আব্বা আম্মার তৃষ্ণা মেটানোর পর, ক্ষুধা মেটানোর পর যদি থাকে বাচ্চাদেরকে ডাকতে উঠে আমি খাওয়াবো। আগে বাচ্চাদেরকে খাওয়াই ফেললাম, বাচ্চারা তো আন্দাজ নাই, তারপরে আব্বা আম্মা উঠলেন, দুধ পাইলেন না, এটা যাতে না হয়। আমি আমার নিয়মটা ভাঙবো না, প্রাধান্য দিব আব্বা আম্মাকে। সেই আব্বা আম্মার চিন্তা করে বাচ্চাদেরকে আপাতত না খাওয়ায়া, আমরা নিজেরা না খায়া আমি সারা রাত ফজর পর্যন্ত সজাগ। আব্বা আম্মার ঘুম ভাঙে নাই, ফজরের ওয়াক্ত হয়েছে, নিয়ম মোতাবেক অভ্যাস মোতাবেক তাদের ঘুম ভাঙছে। বলছে বাবা তুমি দাঁড়ায় আছো কেন? আমি বললাম আব্বা আপনি তো না খেয়ে ঘুমাই গেছিলেন, আম্মা আপনি তো না খেয়ে ঘুমাই গেছিলেন, এখন খান তারপর নামাজ পড়েন। দুধ খাইয়ে তারা যখন নামাজে দাঁড়াইলো, তখন আমি সন্তান ডেকে তুলে আমি বাকি দুধটুকু খাওয়াইলাম। এই একটা ভালো কাজ আমি নিয়মিত করি। আর ওই দিন একটু বেশি করছি, আব্বা আমার জন্য অপেক্ষা করছি। বলছে মা। এই কথাটা বলার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলো, আল্লাহ এই আমার এক ভাই একটা ভালো কাজ করছে, পিতামাতার খেদমত করছে, তার ওসিলায়, এই নেক কাজের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন, সবাইকে আমাদেরকে আজকের এই বিপদ থেকে মুক্ত করে দেন। এই দোয়াটা করার পর তারা যখন আমি দোয়া শেষ করলো, সুন্দর করে আস্তে আস্তে এই পাথরটা 1/3, 3 ভাগের 1 ভাগ সরে গেল। একটা ওসিলা, হয়তো পানির তোড়ে অথবা বাতাসের ধাক্কায় মনে হলো, কিন্তু আল্লাহর নির্দেশে পাথরটা একটু সরে গেল। সরে যাওয়ার পর তারা নিঃশ্বাস নিতে পারলো, একটু আলো ফোকাস ঢুকলো। তারা আশা হলো যে না, এখন তো একদম নির্দম বন্ধ হয়ে পড়বো না খাইয়া পড়তে পারি, যেহেতু ফাঁক হয়েছে, দেখা যাক কি হয়। তো দ্বিতীয় বন্ধু বললো আমার একটা নেক আমলের কথা মনে হয়েছে। কি নেক আমল? সে বলল আমি ছিলাম খুব লম্বট কিসিমের লোক, দুষ্ট কিসিমের লোক, আমার চিন্তা ভাবনা, আমার মানসিকতা সুন্দর না, অপরিচ্ছন্ন চিন্তার মানুষ। আমি আমার কাজিন, আমার চাচাতো বোনের দিকে আমার লোক, অত্যন্ত লোক। এই লোক চারিতার্থ করার জন্য তার পেছনে ঘুরি, নানান রকম ছলা কলা কৌশল করি, লোক দেখাই, এই ভয় দেখাই। এইগুলি করতে 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 সে হচ্ছে ইতিম, তার পিতামাতা নাই, চাচাতো বোনের পিতামাতা নাই। এটা আমাদের বাড়িতে লালন পালন, তাদের পিতামাতা নাই বলে কি তাদের বাড়িতেই লালন পালন হয়। চাচার বাড়িতে মেয়ে থাকে আর কি, চাচাতো ভাই থাকতে বড়। তো বললো যেহেতু অসহায়, সে কি করবে? আমি তাকে হুমকি দিয়েছি যে এইসব কথা আমি যে তোমাকে এরকম ত্যাক্ত করি, বিরক্ত করি, আব্বা আম্মাকে বলে তুমি এই বাড়িতে কেমন থাকো আমি দেখবো। কাজেই মেয়েটাও খুব যন্ত্রণা এবং মানে এর মধ্যে পড়ে আছে, ব্ল্যাকমেইলিং শিকার সে। তো সে মেয়ে বললো কি যে তুমি তো বেকার, তুমি যদি আমাকে 100 স্বর্ণ মুদ্রা এতদিনের মধ্যে সংগ্রহ করে দিতে পারো, তাহলে তোমার প্রস্তাব চিন্তা করে দেখবো। এই কথাটা বলার উদ্দেশ্য আসলে কি, এই ছেলেটাকে দূরে সরানো। সে বেকার মানুষ, 100 স্বর্ণ মুদ্রা আনবে করতে গা, তাকে একটা শর্ত দিল আর কি, মেয়েটা কত পবিত্র। এই শর্ত দেওয়ার পর সে বলতেছে আমি লেগে পড়লাম, চুরি করে যেমনি হোক চুরি চিন্তাই করে আমি 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম, এবং তার শর্ত মতো নিয়মের সময়ের ভিতরেই তার সামনে হাজির, এই 100 স্বর্ণ মুদ্রা, এখন তুমি কথা রাখো। তখন তো সে আমার চাচাতো বোন ঝামেলায় পড়ছে, সে আমাকে কথা দিছে, এখন তার কথা আমি রক্ষা করছি। তখন নির্জন স্থানে তার সঙ্গে আমি গুনাহের কাজে লিপ্ত হব মোটামুটি প্রস্তুতি নেওয়ার পর, যখন তার বাঁচার উপায় নাই, শর্ত দিছে, এখন সে আমাকে কিছু বলতেও পারতেছে না, তখন সে শেষ মুহূর্তে আমাকে একটা কথা স্মরণ করে দিছে যে ভাই আল্লাহকে ভয় করো। কি বলছে? আল্লাহকে ভয় করো, অপকর্ম করো না, আল্লাহকে ভয় করো, আমার উপর জুলুম করো না। এই আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, এই শব্দটা একটা তীরের মতো আমার অন্তরের মধ্যে লাগছে। সঙ্গে সঙ্গে থমকে গেছি, সুবহানাল্লাহ। কয় কি?
এতদিন তো আমাকে ধমক দিছে, শাসন করছে, রাগ গোসা করছে, টাকা পয়সা লাগবে বলছে, কিন্তু আজকে যে কথা বলছে আল্লাহকে ভয় করো, এই কথাটা আমার মনের মধ্যে এমন আলোড়ন পরিবর্তন যে আমি সাথে সাথে আল্লাহকে ভয় পেয়ে গেলাম এবং সুন্দরভাবে তাকে মানে মাহফুজ ভাবে সংরক্ষিত ভাবে তাকে ছেড়ে দিয়ে বাড়িতে পৌঁছায় দিয়ে আমিও নিজেকে সংবরণ করে গুনাহের কাছ থেকে চলে আসলাম, গুনাহে লিপ্ত হইলাম না। এই একটা ভালো কাজ আমি করছিলাম। এখন এটার জন্য আল্লাহর কাছে চাইতে পারো। আল্লাহর কাছে এই কথা উল্লেখ করে 3 বন্ধু মিলে দোয়া করতে লাগলো যে আল্লাহ, আমার বন্ধু মারাত্মক গুনাহের সুযোগ পেয়েও সে গুনাহের কাছ থেকে আপনার কথা চিন্তা করে শেষমেশ ফিরে আসছে, এটার বদলা হিসেবে আমাদেরকে আপনি মুক্ত করে দেন। এই দোয়া করার পর পাথরটা আরো অর্ধেক সরে আসলো, এমন সরে আসলো যে শরীরটা বের করতে চাইলে মাথা বের হয়, শরীর বের হয় না, ঠেক বের হলে শরীর, পিঠ বের হয় না, আগে পিঠ বের হলে ঠেক বের হয় না, এই একটা পজিশনে আছে। একটা আশা হয়েছে যে বের হওয়া যাবে, তখন 1/3 মানে 2/3 সরে গেল, একটু পথটা বন্ধ আছে, সামান্য ফাঁক হয়েছে, আরেকটু ফাঁক হইলে বের হওয়া যায়। তখন তৃতীয় বন্ধু বললো, আমার তো বাকি আছে, আমি দেখি আমার কোনো সওয়াবের কাজ আছে কিনা। সে বললো, হ্যাঁ আমার একটা ভালো কাজ আমি করছি। কাজটা কি? বললো, আমি তো শ্রমিক খাটাইতাম আমার কারখানা, আমার তখন একদিন একটা বড় কাজের জন্য অনেক শ্রমিক কাজে লাগাইলাম, সারাদিন কাজ করলো শ্রমিকটা। কাজ করে যাওয়ার সময় সব শ্রমিক বেতন দিলাম, বেতন নিয়ে গেল, একটা শ্রমিক সময় মতো নাই। সে কি বিপদে আপদে বললো কিনা, কোনো খবর শুনলো, চলে গেল, আমার টেবিলে সে বেতন দিতে আসলো না। আমার হিসাবে যতজন শ্রমিক, একজন বাকি নাম পাওয়া গেছে কিন্তু লোকটা নাই। তখন তার তো অল্প বেতন, যাই হোক সামান্য বেতন, সেই বেতনটা আমি তাকে কিভাবে দেবো? সে তো নাই, হয়ে গেছে, লোকটাকে আমি পাই না। কাজ করেছে অথচ সারাদিন শেষে নাই, অথবা কয়েকদিন কাজ করেছে মনে করেন, শেষে নাই, না পাওয়া অবস্থায় আমি তার যে প্রাপ্য বেতনটুকু সেটাকে সেভ করে আলাদা ড্রয়ারে রাখলাম, এটা তার, এটা আমার না, এটা আমি খরচ করবো না। সে দেখে আসেই না, 2 মাস হয়ে গেছে আসে না। তারপর কি করব? এই টাকাটা দিয়া আমি একটা বকরির বাচ্চা কিনলাম, বকরির বাচ্চা কেনার মতো টাকা কিনে এই বকরির বাচ্চা লালন পালন করতে লাগলাম। এই বকরি থেকে আরো বাচ্চা হলো, বাচ্চা হতে 12 বছর হলো। 12 বছরে একটা ডেইরি ফার্ম হয়ে গেল। এই এক বাচ্চা থেকে শত হতে হইতে 12 বছরে একটা বড় মানে ভেড়ার ফার্ম আমার হয়ে গেল। এই ফার্ম আমি চালাই আর ওই লোকের অপেক্ষায় থাকি। ওই 12 বছর পরে ওই লোক একদিন এসে হাজির, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? আমি তো এই বিপদে পড়ে চলে গেছিলাম, আপনার কাছে বিদায় নেওয়া যাওয়ার সময় ছিল না, আমি এখনো অভাবগ্রস্ত, আমার সামান্য করে টাকা আপনার কাছে পাওনা ছিল, কাজ করছিলাম 1 সপ্তাহ, ওই টাকাটা কি দিবেন কিনা? আইলাম আর কি কষ্ট করে, যদি দেন উপকার হয়, ঠিক কিনা? তো সে তো বলতেছে আরো রাগ হবে লোকটা, যে মেয়ে তুমি কে লাগা। সে বলতেছে যে তোমার বেতন তুমি দিতে আসছো, তোমার বেতন আমি খরচ করি না, তোমার বেতন আমি যত্ন করে রাখছি। এই দেখা যায় ডেইরি ফার্ম, দেখা যায়, হ্যাঁ দেখো তো কতগুলি ভেড়া, শত ভেড়া, 500 ভেড়া, এই সবগুলি তোমার নিয়ে যাও। সে বললো এটা কিভাবে সম্ভব? আমার যত পাওনা 700 টাকা, ওটাই আমার দেয়, এইটা কেন? বললো যে এই হলো না, তোমার টাকা আমি রাখছি 2 মাস, তারপর ভেড়ার বাচ্চা কিনছি, এটা এখান থেকে 12 বছর বাড়তে এই বিরাট হয়েছে। বেতন যা দেওয়ার কর্মচারীকে দিছি, মূলধন যেটা আছে এটা তোমার কাছে। আমি চাই না তোমাকে তোমার অংশটুকু দেওয়া, বরং তোমার অংশ থেকে যে বৃদ্ধি হয়েছে সবটাই তোমার, আমি তোমাকে সবটাই দিয়ে দিলাম। এই কথাটা বললো, আল্লাহর কাছে দোয়া করলো, হ্যাঁ আল্লাহ, আমি তাকে 700-800 টাকা দিয়ে বিদায় করলেও পারতাম, কিন্তু আমি তার হকটাকে তার মতো আলাদাভাবে মানে খাটিয়ে এটাকে যে বড় করছি, এটা বিরাট কোম্পানি হয়ে গেছে, সবটাই আমি তাকে দিয়ে দিচ্ছি। এটা আমি খোলা মনের একটা কাজ করছি, আমি অন্তরটা পরিচ্ছন্ন রেখে তার হকটা তাকে বোঝাই দেওয়ার, পারলে একটু বেশি বোঝাই দেওয়ার চেষ্টা করছি। এটা যদি কোনো ভালো আমল হয়ে থাকে, এটা যদি আপনি খুশি হন, তাহলে আমাদেরকে মুক্তি দিন। এই তৃতীয় দোয়া করার পর আল্লাহর রহমতে সম্পূর্ণ পাথরটাই খসে পাহাড়ের নিচে গড়ায় পড়ে গেল, তারা মুক্তি পেয়ে গেল। কি দেখলাম? গুনাহ থেকে বাঁচার কারণে দোয়া কবুল হয়েছে, পিতা মাতার খেদমতের জন্য দোয়া কবুল হয়েছে, অন্যের হক সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য দোয়া কবুল হয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য, সহজ হওয়ার জন্য আরেকটা পথ হচ্ছে ইস্তেগফার। বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার যে করে সে যদি ভাঙ্গে আল্লাহর কাছে দোয়া নাও করে, আল্লাহ এই চাই সেই চাই, কিন্তু সে শুধু মাফ চাইলেই আল্লাহ যদি মাফ করে দেন, তাহলে তার যত চাওয়া, যেটা সে চাইছে বা চায় নাই, অথবা চাইতে গেলেও তার মনে থাকতো না। বান্দার কয়টা দোয়া মনে থাকে? আল্লাহ পাক তার জন্য যা দরকার, যা উচিত, যা সুন্দর, যা প্রয়োজন সবকিছু দিয়ে দেন। ইস্তেগফার সুন্দর। আরেকটা হচ্ছে অন্যকে মাফ করে দেওয়া, অন্যকে মাফ করে দিয়ে আল্লাহর কাছে যাওয়া। প্রত্যেকের সাথে অন্যের কিছু রেশারেশি থাকে না, মন খারাপ, ভাইয়ের দিকে মন খারাপ,
ভাগনার দিকে মন খারাপ, দোকানের পার্টনারের দিকে মন খারাপ, বসের দিকে মন খারাপ, কর্মচারীর দিকে মন খারাপ থাকে কিনা? বিভিন্ন কারণে মানুষ আমার সাথে অন্যায় করেছে, আমি চাইলে মাফ করতে পারি, না করতে পারি, কিন্তু যদি মাফ করে দিই তাহলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করুন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইস্তিগফারের কথা বললাম, আমরা একটা কাহিনী বলছি আরেকদিন, আজকেও বলি আবার। ওই যে এক ব্যক্তি সে রুটি বানায় আর শুধু ইস্তিগফার করে, বলছিলাম না? ইমাম আহমদ ইবনে হাম্বল সেই জমানার পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, তিনি এক মসজিদে রাতে করে ঘুমাইছেন সফররত অবস্থায়। মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে যে এখানে ঘুমানো যাবে না। মসজিদের কর্তৃপক্ষ তারা চিনে না, খাতেন। উনি রাতের বেলা কোথায় যাবেন? হাঁটতে 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 এক দোকানে বাজারে গেলে দোকান খোলা, একবারে রুটি বানায়, ছেলে মানুষ রুটি বানায়। উনি এখানে বসলেন, আগুন জ্বলতেছে, ভয় তো লাগে রাতের বেলা, হ্যাঁ চুল টাকা থাকতে পারে, একটা আশ্রয় এখানে বসে থাকতেন, রাতটা এখানে পার করে দিই, লোক যেহেতু একটা আছে। এই লোক রুটি বানায়, মাঝে মাঝে এক দুইজন কাস্টমার এসে খায়, রাতের বেলা প্রতিক্রিয়া খায়। সে রুটি যখন বানায় প্রত্যেকটা কাজের পদে পদে আস্তাগফিরুল্লাহ বলে, পানি ঢালে আস্তাগফিরুল্লাহ বলে, আগুন ধরে আস্তাগফিরুল্লাহ বলে, রুটি বেলায় আস্তাগফিরুল্লাহ বলে, রুটি উল্টায় আস্তাগফিরুল্লাহ বলে, রুটি ভাঁজ করে আস্তাগফিরুল্লাহ বলে। তখন উনি বললেন যে তোমার কি অন্য কোনো তাসবিহাত মুখস্থ নাই? শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কারণটা কি? তুমি কি অনেক বেশি গুনাহগার নাকি? ব্যাপারটা কি? তখন সে বললো যে না, গুনাহগার তো সবাই, আমি অন্য তাসবিহাতও জানি, কিন্তু আমার অভ্যাস আমি আস্তাগফিরুল্লাহ করি, এবং আস্তাগফিরুল্লাহ করার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যে দোয়া করলে আল্লাহ সরাসরি কবুল করে নেন, দোয়া কোনো মিস নাই। কেমনে বুঝলা? আমি যত দোয়া জীবনে করেছি আল্লাহ কাছে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে, আমি দেখছি। তবে এখন পর্যন্ত একটা দোয়া যে কেন কবুল হইতেছে না আমি বুঝতেছি না। এই দোয়া আমার মনে খুব আকাঙ্ক্ষা ছিল, বর্তমান বিশ্বের বর্তমান জমানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাক্কিক, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার সঙ্গে একবার আল্লাহ রাসূল ইসলাম সাক্ষাৎ করে দিবার লাগে আল্লাহ তো আমার এটা করতেছেন। এই দোয়াটা এখনো কবুল, আমি অবসরও পাই না, হাতে টাকা পয়সা জমে না, যে ওনার থেকে দেখা করবো, তো মদিনায় থাকে, হ্যাঁ, উনি গিয়ে দেখাইব, এই হলো তার হতাশা। তখন আহমদ ইবনে হাম্বল থেকে জড়ায় ধরে বললেন যে বাবা, আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার দোয়া কবুল করছে, এই জন্য আমার এই পথে সফর করাইছে, মসজিদ থেকে গাড়ি ধরে বাড়ি করছে, এখানে তোমার সামনে এনে বসা রাখছে। শুধু আস্তাগফিরুল্লাহ করার কারণে একটা যুবক মানুষের দোয়া আল্লাহ এভাবে কবুল করছে। আর আরেকটা সুন্দর ঘটনাগুলো শেষ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক মজলিসে তিনি বলতেছেন, এই তোমরা এই জায়গাটা একটু সামনে খালি রাখো, এখানে একজন সাহাবী এসে বসবে, আমার এক সাহাবী এখানে এসে বসবে, সে জান্নাতি। সে কি? সবাই তো অপেক্ষা, বয়ান শুনবে কি, বয়ান শুনে আর উঠি টুকি দেয় যে কোন লোকটা এখানে এসে বসে, নবীজি গায়ে কথা বললেন। তখন এক আনসারী সাহাবী এখানে এসে বসলেন, সাধারণ কৃষক মানুষ, বলেছে তো সবাই চুপচাপ, কিছু বললো না। তো আরেকদিন আরেক মজলিসে নবীজি বলতেছেন, এই একজন লোক এখানে আসে যে বসবে, সে জান্নাতবাসী, সে দুনিয়াতেই জান্নাতবাসী দেখতে চাইলে তাকে দেখো। সবাই অপেক্ষা যে আজকে কে আসে, দেখলো যে ওই লোকটাই আসছে। এরকম 3-4 দিন হয়েছে যে নবীজি তার জন্য জায়গা রাখেন, অন্যদিকে বলে রাখেন যে এখানে ফাঁকা রাখো, সে আমার বয়ান শুনে সামনে বসতে যায়, জায়গা রাখো, সে কিন্তু জান্নাতি, যে লোকটা এটা বলার পর এই একই সাহাবী এখানে বসে। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমর ইবনুল আস যে বিখ্যাত সাহাবী, তার সন্তান আব্দুল্লাহ, তিনিও সাহাবী, তিনি একদিন এই লোকের পিছনে লাগলেন, এই ঘটনা কি, এই লোকটার আমল কি, বা এই লোকটা করে কি, যে লোকটা জান্নাতি, নবীজি বলেন আর টার্গেট মতো সে এসে বসে, ঘটনাটা কি? তখন তার পিছনে ঘুরতে 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 সন্ধ্যা পর্যন্ত বাজারে, ভাই চলেন চা খাই, ভাই চলেন একটু হাইটে আসি, ঘুরে আসি, অমুক হোসেন নামাজ করে আসি, ঘুরে তার লোকে বন্ধুত্ব করে তারপর বলে ভাই আমি আজকে আমার বাড়িতে একটু মেহমান টেমান এসে গেছে, শোয়ার ঝামেলা, হ্যাঁ সুবিধা নেই, ঘরের মধ্যে মেহমান থাকবে, আমি পুরুষ মানুষ বাড়িতে না থাকলে ভালো হয়, অনেক মহিলা মেহমান আসছে, আপনার ভাবি সাহেব দেখে থাকবে, আমি কি আপনার বাড়িতে থাকতে পারবো? একটু টাকা আছে, আমি একটু আপনার বাড়িতে থাকতে চাই। এই কথা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, আমার বাড়িতে সমস্যা, আপনার বাড়িতে আমি একটা থাকতে পারবো কিনা? তো এই কৃষক সাহাবী বলেন যে হ্যাঁ থাকেন, সমস্যা নেই, চলেন যাই। তো রাত্রে সেখানে বসবাস করলেন, একদিন না, 2 দিন 3 দিন, ভাই আমার বাড়িতে সমস্যা শেষ হয় না, আমি আরো 2 দিন থাকি, ঠিক আছে থাকেন। এইভাবে থাকার পর 3 দিন পর তিনি বললেন যে ভাই আসল ঘটনা খুলে বলি, আপনার বাড়িতে আমি এমনি আসি নাই, একটা কাজে আসছিলাম, উদ্দেশ্যে গোয়েন্দা বৃত্তি করার জন্য, কিন্তু আমি কিছু পাইলাম না। কি বিষয়, কেন আসছিলেন বলেন? সরল সাহাবী বলছে, আমি আসছিলাম যে
আপনি কি আমল করেন দেখার জন্য। মসজিদে তো সবাই একসাথে নামাজ পড়ে, এছাড়া গোপন আমল কি করেন? আমি রাতের বেলা আপনার সঙ্গে ঘুমাই, খেয়াল করি আপনি ঘুম থেকে উঠে রাতে নামাজ পড়েন কিনা। রাতে তো আপনি খুব লম্বা নামাজ পড়েন না, আপনি তো আলাদাভাবে আল্লাহর কাছে বসে কোনো কান্দাকাটি দোয়াও করেন না, আপনি তো রোজা রাখতেছেন এরকমও দেখতেছি না, আপনি তো দান খরচ করতেছেন এরকমও দেখতেছি না, আপনার লগে থাকতেছি 3 দিন ধরে, আমি তো দিনে রাতে ঘরে বাইরে আপনার কোনো বাড়তি ইবাদত দেখতেছি না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা বলেন আপনি কি জান্নাতি, এই বিষয়টা কি? তখন এই সাহাবী গাইতে দিলেন যে আমি তো জানি না যে আল্লাহ রাসূল আমাকে জান্নাতি বলেন, আপনাদের সাথে বলেন, আমাকে তো বলেন না। এই কথা আল্লাহ রাসূল বলে থাকলে আমি তো সৌভাগ্যবান। হ্যাঁ, কিন্তু আমি আর কি এমন আমল করতে পারতেছি, আমার তো মনে পড়ে না, আমি তো তেমন কোনো বিশেষ আমল করি বলে আমার তো মনে পড়ে না। তখন একটু তবুও চিন্তা করেন, দেখেন তো কিছু করছিলেন কিনা। তখন তিনি বলেন যে হ্যাঁ আমি একটা কাজ করি, এই কাজটা হলো প্রতিদিন যখন ঘুমাইতে যাই রাতের বেলা, ঘুমাইতে গিয়া আমি ঘুমের দোয়া গুলি তো পড়ি, হ্যাঁ আল্লাহর উপর ভরসা করে ঘুমাই। আর ঘুমানোর আগে আজকে সারাদিন যাদের সঙ্গে আমার লেনদেন উঠা বসা চলাফেরা হয়েছে, আমি প্রত্যেকের কাছে নগদে ক্ষমা চাই। একজনের সাথে টাইগার হলে বলি যে ভাই ঠিক আছে ভাই যাই, মনে কষ্ট পারে মাফ করে দেবেন, এই কথাটা আমি সারাদিন বলি। আর অনেকের কাছ থেকে তো আমিও মনে কষ্ট পাই, এই আমার মনের কষ্টগুলি আমি ঘুমানোর আগে সবাই মাফ করে দিই। যখন যার সঙ্গে সাক্ষাৎ চলাফেরা উঠা বসা লেনদেন তার সাথে আমি মাফ চাই আসি, ঘটনা শেষ মাফ চাই আসি। রিক্সায় উঠলাম, নামার সময় রিক্সাওয়ালাকে বলে আসি যে ভাই মনে করে কষ্ট পাইলে মাফ করে দেন, এই তো কাহিনী শেষ, ঠিক কিনা বলেন? আর রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করি কি আমার মনে কষ্ট, অমুকে ঠকাইছে, অমুকে সালাম দিল না, অমুকে বকা মারছে, অমুকে এই করছে, অমুকে অবহেলা করছে। হ্যাঁ, এই সবগুলি মাথায় নিয়ে বলি যে আল্লাহ আমি তো ঘুমায় মরে যেতে পারি, আমি ঘুমান্ত অবস্থা যদি মরে যাই তারা তো মাফ পাবে না, আমি সবাইকে মাফ করে দিলাম, আমার মনে কোনো কষ্ট রাখলাম না, সবাইকে আমি মাফ করে দিয়ে তারপর ঘুমাই। এই আমলটা সাহাবী আয়েশা নবীর কাছে জাস্টিফাই করলেন, বলে রাখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটার জন্যই তাকে জান্নাতি বলতেছেন। তার এই আমলটা আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে নবীকে জানাইছেন তোমার এই সাহাবী প্রতিদিন ঘুমানোর সময় মানুষকে মাফ করে দেয়, সে জান্নাতি। এই খবরটা নবীজি পাইয়া খুশি হইয়া তার জন্য সামনে জায়গা রাখেন, যে তার জন্য জায়গা রাখো। কি বুঝা গেল? দোয়া এবং সেই সাহাবী মুস্তাজাব দোয়া, এইসব কারণে দোয়া কবুল হয়। দোয়ার মতো দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা হচ্ছে কমন ইবাদত, এটা হচ্ছে দান করা। আপনি দোয়া করবেন, দোয়ার আগে একটু দান করেন। দান করে যদি দোয়া করেন, নগদে কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠানকে কোনো একটা জায়গায় যেখানে দান চলে, দান করার পর আল্লাহ দোয়া করলে আল্লাহ চিন্তা করেন যে যে আমার চাইতেছে সে তো অন্য দেয়, সেই তো অন্যকে দেয়। সে দিতে পারে, আমি দিব না কেন? সে দিতে পারে, সে একজনকে দিয়ে আসছে মাত্র 10 টাকা, আর আমার কাছে চায়, সে কি আমার চেয়ে বেশি উদার হয়ে গেল? সে কি আমার চেয়ে বেশি রহমত তার অন্তরে? আমি তো রহমতের আধার, তাকে আমি তাকে মাফ করে দেবো। এইগুলো ব্যাপার। দেখেন দোয়া এমন জিনিস, আল্লাহ পাক যখন আদমকে সিজদা করতে বললেন, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। তখন আল্লাহ পাক বললেন যে তুমি হচ্ছ বিতাড়িত, জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি আমার এই জগৎ থেকে বের হয়ে যাও, আমার এই দরবার থেকে বের হয়ে যাও। আল্লাহ প্রচন্ড ক্ষুধান্বিত রাগান্বিত হয়ে যখন তাকে বললেন তুমি মারদুদ, তুমি অভিশপ্ত, তুমি বের হয়ে যাও, শয়তান কি করলো? আল্লাহর এই চরম রাগের মুহূর্তে একটা দোয়া করে ফেলল। কি করলো? দোয়া বললো যে হে আল্লাহ আমার এই কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দোয়ার মানে উদ্দেশ্য ভালো না, কিন্তু দোয়া তো আল্লাহ চাইছে, তো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমি আপনার বান্দা যারা আছে আদম সন্তান, তাতে আমাকে তো আপনি দুজকে পাঠাইবেন, আমিও তাদেরকে দুজকে নিয়ে যাই, এই চান্সটা আমাকে দেন। আল্লাহ পাক কিন্তু কবুল করলেন। কবুল করেন নাই? আল্লাহ বলছেন যে হ্যাঁ তোর সময় দিলাম, কিয়ামত পর্যন্ত তোর বাহিনীদের দিকে কাজ কর, আমার বান্দাদেরকে পারলে তুই নিয়ে যা, দেখা যাক কি হয়। এই তো তারপর আমাদেরকে বলে দিলেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তানের আশেপাশে যায় না, শয়তানের পাল্লায় করো না। আমাদেরকে তো এই কথা নবী রাসূল কুরআন কিতাব বলতে আছেন, যারা বুঝি নিজের কপাল ভালো, যারা বুঝি না কপাল মন্দ। কিন্তু দোয়া এমন সময় কাজে লাগে। ইবলিসের দোয়া যেহেতু আল্লাহর রাগের মধ্যে কাজে লাগে গেছে, এই দোয়াটা শুধু ভালো দোয়া না, নেক নিয়তের দোয়া না, একটা মন্দ উদ্দেশ্যে মন্দ দোয়া, অথচ আল্লাহ কিন্তু কবুল করছে। তা আমরা নেক দোয়া করলে আল্লাহ কবুল করবেন না? আল্লাহর রাগ আল্লাহর রহমের চাইতে বেশি বড় না, এটা হলো কনফার্ম কথা। আল্লাহর রাগ যত বড় হোক,
আল্লাহর রহমতটা এর চেয়ে উপর দিয়া বড় আকারে আছে, বলেন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ রাগ করলেন না, বিরক্ত হলেন না আপনার দিকে, আল্লাহকে এটা কোনো বিষয়ই না। আপনি যখন দোয়া করবেন আল্লাহ মাফ করবেন। দোয়ার জন্য এই পূর্ব শর্তগুলি মানতে হবে, নিয়মগুলি ফলো করতে হবে, কিছু নেক আমলের মধ্যে থাকতে হবে, দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে, এবং কবুল হবে এই আশা ভরসা বিশ্বাস সহকারে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শেখান এবং সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।